তো এখন মানে ছাদে আসছে, আর ছাদের মানে দেখুন ওয়েদারের অবস্থা। বন্ধুরা এই মাত্র ঘুম থেকে উঠে আমি ছাদের মধ্যে আসলাম। এই ছাদে এসে দেখেছি কত সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, কারণ গরমকাল তো প্রায় চলে আসলো। এবং ওয়েদার দেখুন যে পুরো মেঘলা মেঘলা হচ্ছে ওয়েদার করেছে, এবং সুন্দর মানে ঠান্ডা ঠান্ডা হাওয়া এবং পাখির ডাক কত সুন্দর লাগছে ছাদে এসে। এবং এখানে দেখুন যে বসে আছে। তো বর্ষাকাল মানে বসন্ত তো ঢুকে গেলো, এবার বর্ষাকাল আসবে। তো গাছগুলো দেখছি প্রায় শুকিয়ে গেছিলো আমার। লিলি ফুলের গাছটা লেগেছিলাম, এটাও প্রায় শুকিয়ে গেছে। এই গাছের ভাবছি যে কাটিংগুলো হচ্ছে এখনই করে নিই। এখানে মানে শান্তিও মানে বসে বসে চিন্তা করেছে, তাহলে আমি ওকে মানে একটু দিয়ে ভিডিওটা হচ্ছে করে দিই। ঠিক আছে, এই ভিডিওটা করে দিবে তো একটু, তো মানে ভিডিওটা করে দিবে। তো ওয়েদারটা দেখুন যে কত সুন্দর, এবং এই গাছে দেখুন যে কত সুন্দর সুন্দর পাতা হয়েছে, এবং এই গাছের যে পাতাগুলো দেখুন পুরো ঝরে গেছে। আর ওদিকে দেখো কত হাওয়া দিচ্ছে। তো চলো মানে মানে গাছগুলো একটু কাটিং করি। তো কাঁচি তো হচ্ছে এখানে রাখা আছে, দেখছি বাবার কাঁচি। তো মানে কি আর বলবো তোমাদেরকে, মানে এখন যে পরিস্থিতি চলছে, মানে আমাদের এখানে প্রায় গ্যাস শেষ হয়ে গেছে। এবং গ্যাস যখন শেষ হয়ে গেল, মানে আমার জন্মদিনের পরের দিন দেখছি গ্যাস শেষ হয়ে গেছে। তো যেখানে মানে গ্যাস ভরতে যাচ্ছি কোনো জায়গায় গ্যাস পাচ্ছি না, সব মানে গ্যাসের সাপ্লাই একদম বন্ধ হয়ে যেত। সেই জন্য আমরা কালকে মানে দেখুন এই ঘরে মানে ছাদের মধ্যে আমরা কাঠে রান্না করছি, বাঁশ ভেঙে। মানে গ্যাস পাওয়া যাচ্ছে না, এখন দেখি কদিন মানে কাঠের মধ্যে রান্না করতে হবে। তো গাছগুলো একটু মানে কাটিং করবো ভাবছিলাম। তো কুচি মানে আছে দিয়ে ধরে দেবে ফোনটা আমার, একটু একটু ধরে দাও তো কুচি। দেখ তোমাকে সম্মান করে কথা বলছি আমি, ধরো। তো গাছগুলো তো প্রায় মানে শুকিয়ে গেছে, তো ভাবছি গাছগুলো হচ্ছে কাটিং করি। তো চলো দেখো কি কি গাছ কাটিং করতে পারবো। গাছটা দেখতে পাচ্ছেন, তো এটা হচ্ছে সিঙ্গোনিয়াম গাছ। সেই সিঙ্গোনিয়ামের গাছগুলো যে পাতাগুলো দেখতে পাচ্ছেন, পুরো যে পাতাগুলো দেখতে পাচ্ছেন পুরো টয়লেট করে করে একদম পাখিগুলো অবস্থা খারাপ করে দিচ্ছে। তো গাছগুলো কেটে নিই তাড়াতাড়ি করে, কারণ বর্ষাকাল আসছে, এখন তো নতুন নতুন সব পাতা ধরবে। সেই জন্য সন্ধ্যাবেলায় গাছ কাটতে হয়, টাইম আমার নাই, সেই জন্য সন্ধ্যেবেলা গাছগুলো কেটে দিচ্ছি। দেখো তারপরে ছাদটাও ঝাড় দিয়ে দেবো একেবারে। তো স্নান টান করে পা হাত ধুয়ে তো ঠাকুরকে পুজো রেখে দেবো। তো রাতের বেলা এসে দোকান যেতে হবে, মানে এর প্রজেক্টের জন্য কিছু একটা চিন্তায় বলছে, তো সেই জন্য আমি এরকম করে দিলাম ক্যামেরার সামনে। গাইস এখন এখানে ঝামেলা লেগেছে কাকু আর কাকিমার, দেখো। তো বন্ধুরা এই গাছটা দেখুন আমার কি অবস্থা খারাপ হয়ে গেছে। মানে গাছে মানে অতিরিক্ত বাবা জল দিয়ে দিয়েছে। মানে বাবাকে জল বাবা গাছে জল দেয়, তো মানে ওই জানে না যে কতটা জল দিতে হয়। প্রচুর মানে জল মানে ডেলি জল দিয়ে দিচ্ছে। গাছের পাতাগুলো দেখুন পুরো হলুদ হয়ে যাচ্ছে। এটা হচ্ছে মানে কি বলে রে, কাগজ ফুলের গাছ, মানে পুরো শুকনো মাটি দরকার। তো এখানে বেশি পরিমাণে জল পড়ার জন্য তো পাতাগুলো দেখুন যে সব হলুদ হয়ে ঝরে যাচ্ছে। তো আমার খুবই কষ্ট লাগছে এখন। পাতাগুলো কেটে দিয়ে এবং বাবাকে মানে বললাম যে এই গাছে মানে জল যেতে না দেয়, বুঝতে পারছো তো। আর এই গাছগুলো ছিল আমার সব শীতের গাছ ছিল, তো সব এখন শীত তখন চলে গেল। তো সেই জন্য সব হচ্ছে গাছগুলো এখন মরে যাবে, এখন কোনো উপায় নাই, বাঁচাতে পারবো না। তো নতুন নতুন হচ্ছে গাছ লাগাবো। আর কই রে, এই গাছটা হচ্ছে দেখো কাটতে হবে এখন আমাকে। আর এই গাছটা মানে কেটে আমি এখান থেকে অনেকগুলো কি বলে এটা চারা বার করবো। তো গাছ থেকে তাড়াতাড়ি করে কেটে নিই। চুল কাটিং করছি নাকি? তো তোমাদেরকে হচ্ছে আমি একটা দেখেছিলাম, মানে আমি কি বলে অপরাজিতা বীজের একটা মানে বীজ লাগিয়েছিলাম। অপরাজিতা জানে কি বলে রে, অপরাজিতা অপরাজিতা গাছের বীজ লাগিয়েছিলাম। তো ওখান থেকে গাছটা হয়েছিল, তোমাদের যখন অঙ্কুরিত যখন হয়েছিল তখন তোমাদেরকে দেখেছিলাম। তো এখন মানে গাছ হয়ে গেছে, ফুলও ফুটেছে। চলো তোমাদেরকে হচ্ছে দেখায় কি অবস্থা। খুব মানে এই গাছটা হচ্ছে অপরাজিতা গাছটা কতটা হচ্ছে বড় হয়েছে এবং ফুল ফুটেছে। তো দেখো ফুলটা তোমার দেখে নেবো। দেখো এখানটা করে যে কত সুন্দর একটা ফুল ফুটেছে অপরাজিতা, কি ডিপ কালার এসে দেখো। তো আমার তো হচ্ছে খুবই ভালো লাগলো। মানে মানে কি বলে, আমার যেদিন জন্মদিন সেদিন হচ্ছে প্রথমে একটা ফুল ফুটেছিল এবং আজকে একটা ফুল ফুটেছে। আর এই গাছটা দেখুন কত বড় সুন্দর গাছটা। তো চলো তাড়াতাড়ি গাছগুলো হচ্ছে কাটিং করে নিই। গাইস এখানে গাছটার হেয়ার কাটিং হয়ে গেল, বাহ কি সুন্দর। কাকা গেছে ঝাঁটা আনতে, আর এগুলো সব কাটা কমপ্লিট হয়ে গেল। তো গাছগুলো খুবই ভালো লাগছে দেখতে এবার। তো বন্ধুরা মানে সব গাছপাতা সব যে কাটা হয়ে গেল। তো দেখতে পাচ্ছ কত যতটা পারলাম কাটলাম। তো এখন মানে ঝাড়ু দিয়ে মানে ছাদটা করে দিই। তো দেখো কাটতে মানে দেখুন যে তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে গেলো, মানে 5:30 বাজে দেখে সন্ধ্যা নেমে গেল এখন। তো তাড়াতাড়ি করে দেখি কত যে পাতা হয়ে গেলো। দেখুন যে মানে এই মাত্র এত পাতা হচ্ছে হয়ে গেল, কারণ এখন মানে কি বলে এই বট গাছের নিচে আমাদের বাড়ির সব হচ্ছে পাতাগুলো ঝরে ঝরে পড়ে আছে ছাদের মধ্যে, দেখতে পাচ্ছেন। প্রত্যেক দিন হচ্ছে পুরো ছাদে ভরে যায় সকাল সকাল যখন ঘুম থেকে উঠি। তো তাড়াতাড়ি করে ছাদটা ঝাঁট দিয়ে দিই। সরুন দেখি, তুই সরো দেখি তুই। তো
দেখুন বন্ধুরা মানে এত এত পাতা হচ্ছে মানে সন্ধ্যায় মানে এতগুলো পাতা, রাতে বেলায় মানে সারা রাত পাতা পড়বে এখন সকাল অবধি। তো বালতি ভরে যায়, 2 বালতি করে হচ্ছে ডেলি হচ্ছে আপনাকে পাতা তুলতে হয় ছাদ থেকে। আর মন্দিরের ছাদটা সব মানুষ একবার দেখো মানে পুরো পাতা একদম ভরে গেছে মন্দিরের ছাদ। আর নিচে অবস্থাটা দেখুন যে পুরো পাড়া একদম পাতা হয়ে গেছে আমাদের। তো এতগুলো যে পাতা আছে তো এগুলো সব হচ্ছে জড়ো করে দিলাম, তো বাবা এসে পরে হচ্ছে উঠিয়ে নেবে। তো দেখুন পুরো ছাদ একদম পরিষ্কার হয়ে গেল। তো যাই এখন নিচে যাই, তো নিচে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে, তো চলো দেখো।